আশ্রম রোডে সংগঠিত মারপিটের ঘটনায় এখনো পর্যন্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনো খোলা আকাশের নিচে বিচরণ করছে। ঘটনার সত্যতা তদন্ত করে বাকি অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহতদের পরিবারের লোকেরা জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তরা অস্ত্র হাতে নিয়ে অবাধে ঘোরাফেরা করছে, যে কোনো মুহূর্তে তারা আক্রমণ চালাতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কিন্তু যারা এখনো প্রকাশ্যে বিচরণ করছে তাদের অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আবেদন জানিয়ে আসন্ন নির্বাচনের আগে যাতে কোনোভাবেই তাদের বেল না হয় তার জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ। প্রশাসনের কাছে নমস্কার। যতটুকু তারা আজকে দুইটা আসামি ধরা হয়েছে, আজকে একটা ধরা হয়েছে রাত্রে, কালকে আগে আর একটা ধরা হয়েছে। তো প্রশাসনে আজকে আমরা লেগে অতটুকু পরিশ্রম করছে, প্রশাসনের কাছে আমরা বিশেষ ধন্যবাদ ওদেরকে জানাই, প্রশাসনকে। আর আমি দেখতেছি এখন তারা সাইটে বাইটে ঘোরাফেরা করে, তাও হাতিয়ার নিয়ে আসিয়া তারা রেডি থাকে সবসময়, যে কোনো মুহূর্তে আবার আমাদের উপরে আমার উপরে আমরা উপরে অ্যাটাক করতে পারে। কিন্তু তারা আজকে বাড়ি ঘরে নাই, প্রশাসনের একবারে তারা পান নাই, কিন্তু তারা সাইটে সাইটে সবসময় একটা প্ল্যান নিয়ে আসলে তাকে মানুষ এলিয়ে ঘুরে যে কোনো মুহূর্তে আবার আমার বাড়ির উপরে আমার মানুষের উপরে অ্যাটাক করতে পারে। তো প্রশাসনের কাছে আমার এটাই দাবি, ইমিডিয়েটলি তারারে ফটাফট তারারে অ্যারেস্ট করা হোক। হয়তো আমরা লাইফের ব্যাপার, আমরা যে কোনো সময় তারা ডেড বডি মানে মারতেও পারে, পিস্তল দিয়ে শুটও করতে পারে, তেরল দিয়েও মারতে পারে, কোনো গ্যারেন্টি নাই। আমরা জানের খুব ভয়। তো প্রশাসনের কাছে এইটাই দাবি, প্রশাসনের তারা ফটাফট অ্যারেস্ট করুক, নয়তো আমরা মানে শান্তি বাইরে আমরা থাকতে পারলাম না বাড়ি ঘরে। হয়তো আশ্রম গোল্ডি শিশু মন্দিরের ভিতরে তারা দৌড়াদৌড়ি হয়ে আইসে লাগা বাসা আমার, কারণ আমি তো করে তারা দৌড়াদৌড়ি দেখিয়া আমি বাইরেছি ঘর থেকে, চিল্লি আওয়াজ শুনিয়ে আমি বাইরে দেখি এই একজনে মারতাছে। তখন আমি তো দেখতে পাই না, এবার শুনলাম আমি যেটা ভাবি যাই মারে, এবার আমি ছাগল লিয়ে বাইরেছি। আর আমিও মানে দুদিন বাড়ি উঠে খাইছি, আমার দরজা উঠে টাকা বাজিয়ে তারা ওই নাম আমি নাম চিনি না তো।